একে পায়ে আমি এমন শট মারবো না যে একেবারে বোল্ড আউট হয়ে বাংলা থেকে বেরিয়ে যাবে। পানবার খাবে, চপচপ চপচপ করে লাল পড়বে, আর পুরো রাস্তাগুলো নোংরা করতে করতে আসবে। বাংলা এনআরসি হয়েছে, হবে হবে না? বলুন হবে না? হবে না, হবে না। অন্য রাজ্য আমাদের দেখা দেখি কিছু করছে, কিন্তু 5 জন মহিলা থাকলে একজনকে দেয়, আমরা 5 জন মহিলা থাকলে 5 জনকেই দিই, এটা মনে রাখবেন, আর কোথাও নেই। আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। 1 2 জন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন, মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন, তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। মনে রাখবেন, তাতে মানুষের অনেক ভালো হবে। একটা শরীরে শুধু লিভার থাকলে হয় না, লিভারও যেমন থাকবে, হার্টও থাকবে, কিডনিও থাকবে, গল ব্লাডার না থাকলেও চলে। কারণ আগে যখন আমরা কাঁচা খাদ্য খেতাম তখন মনে রাখবেন, চাকরির জন্য বাইরে কাউকে ভিক্ষে করতে হবে না। কেন্দ্রীয় সরকার একটা বাজেট করেছেন গতকাল, আমি দেখেছি। বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি, একটি কথা। যারা বাইরে যাচ্ছেন মনে রাখবেন, হয়তো আপনাকে একটু বেশি টাকা দিচ্ছে বাইরে নিয়ে যাচ্ছে বলে, ছেলে পেলেদের বাইরে নিয়ে যাচ্ছে লোভ দেখিয়ে। আপনি বাইরে যাচ্ছেন কেন? আপনাদের তো সুযোগ দেওয়া হচ্ছে। আজকে আপনাদের জন্য ল্যাংচা হাব থেকে শুরু করে 1 লাখ টাকায় একটা দোকান তৈরি করুন। আর একটা চায়ের দোকান তৈরি করতে কত টাকা লাগে বলুন তো? কিছু চা, কিছু বিস্কুট, কিছু ঘুগনি, কিছু পাউরুটি, কিছু চপ বানিয়ে দিলেন, 3 4 জন কর্মচারী রাখলেন, দেখুন দোকানটা দাবিয়ে চলছে। এমনকি এখন যদি ফ্যাশনেরও কাজ করে মেয়েরা, বিউটি পার্লার থেকে শুরু করে সব কিছু, তাতেও অনেক বিক্রি হচ্ছে। আমি আপনাদের পরিযায়ী শ্রমিকদের বলবো, ফিরে আসুন, চলে আসুন বাংলায়। কেন বাইরে যাচ্ছেন? কাজ আপনার ঘরের সামনে। কিছুক্ষণ আগে একজন ব্যবসায়ী বলছিলেন, দিদি हम भी बाहर से ले आएंगे, हमारा बहुत सारे दोस्त है, हमें নিয়ে এসো।